আসসালামু আলাইকুম। কবির টেক বাংলায় পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। তো দশম সপ্তাহের একটি ট্রেড নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ফার্ম মেশিনারি। এই ফার্ম মেশিনারির এটি হচ্ছে আমাদের 4 নম্বর অ্যাসাইনমেন্ট দশম সপ্তাহের জন্য, এবং এটির কোড নম্বর হচ্ছে 7413। তো এখান থেকে আমি শিরোনাম যেটা লিখেছি সেটা হচ্ছে পাওয়ার টিলার চালনা। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি উত্তরে। তো উত্তরে যাওয়ার আগে বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক এবং বেশি বেশি কমেন্ট করবে কোনো ধরনের সমস্যা হলে। শিক্ষার্থীবৃন্দ, এটির আমাদের যেই সিলেবাস রয়েছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেবাসটা আমাদের এখানে পাওয়ার টিলার, এটা 9 নম্বর অধ্যায় পাওয়ার টিলার চালনা। এখান থেকে আমাদের প্রথম যে নির্দেশনা সেটি হচ্ছে পাওয়ার টিলারের বিভিন্ন অংশের নাম লিখতে হবে। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে পাওয়ার টিলার চালনার পূর্ব শর্তগুলো লিখতে হবে। তৃতীয় হচ্ছে পাওয়ার টিলার চালনার কৌশল। আর চতুর্থ হচ্ছে পাওয়ার টিলার গিয়ার বক্সে যে খটখট করে সেই প্রধান কারণগুলো সঠিকভাবে লিখতে হবে। তো চলে যাচ্ছি সরাসরি আমরা উত্তরে। প্রথমে পাওয়ার টিলারের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানে 20টি অংশ রয়েছে টোটাল। ইঞ্জিন, তারপর হচ্ছে হ্যান্ড গ্রিপ, হাতল, ক্লাস ও ব্রেক লিভার। 5 নম্বর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। 6 নম্বর হচ্ছে রেডিয়েটর। 7 নম্বর হচ্ছে এয়ার ক্লিনার। 8 হচ্ছে এক্সালেটরের লিভার। 9 হচ্ছে গিয়ার লিভার। 10 নম্বর হচ্ছে রিয়ার হুইল। 11 নম্বর হচ্ছে রাবার হুইল। 12 হচ্ছে চেসিস। 13 হচ্ছে অয়েল ফিল্টার। 14 হচ্ছে ফুয়েল ফিল্টার। 15 হচ্ছে ইনজেক্টর। 16 হচ্ছে হাই প্রেশার পাম্প। 17 হচ্ছে হাই প্রেশার পাইপ। 18 হচ্ছে ডিকম্প্রেশন লিভার। 19 হচ্ছে পাওয়ার টিলার নাঙ্গল পরিচালিত লিভার। এবং লাস্ট 20 নম্বর যেটি আছে অ্যান্টি স্কিড হুইল। এটি হচ্ছে 1 নম্বর যে নির্দেশনা ছিল সেটি দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর নির্দেশনা, সেটি হচ্ছে পাওয়ার টিলার চালানোর পূর্ব শর্তগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে জ্বালানির পরিমাণ ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে রেডিয়েটর কুলিং ওয়াটার এর লেভেল পরীক্ষা করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে ডিপ স্ট্রিক এর মাধ্যমে ইঞ্জিন অয়েলের পরিমাপ পরীক্ষা করে নিতে হবে। 4 হচ্ছে চাকার হাওয়া ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। 5 হচ্ছে চাকার নাট বোল্ট টাইট আছে কিনা তা পরীক্ষা করতে হবে। 6 হচ্ছে ব্রেক ঠিক মতো কাজ করে কিনা সেটা পরীক্ষা করতে হবে। 7 হচ্ছে ক্লাচ ঠিক মতো কাজ করে কিনা সেটা চেক করতে হবে। এবং 8 নম্বর হচ্ছে হ্যান্ড গ্রিপ এর অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে 2 নম্বর নির্দেশনা। তো ইতিমধ্যে আমরা 9 নম্বর যেই সপ্তাহ ছিল সে পর্যন্ত কিন্তু অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছি। আশা করি তোমরাও স্ব স্কুলে জমা দিয়েছো। আর অ্যাসাইনমেন্ট থেকে যত ভালো নাম্বার পাওয়া যায় সেজন্য অবশ্যই অ্যাসাইনমেন্টটা ওয়েল ডেকোরেশন করে তোমরা স্কুলে জমা দিবে, খাতাটা খুব সুন্দর করে জমা দিবে শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা তৃতীয় নির্দেশনা দেখতেছি পাওয়ার টিলার এর চালনা কৌশল। তো রেডিয়েটর পরিষ্কার পানি দ্বারা পানি ভর্তি হবে। তারপর হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের সঠিক এখানে গ্রেডের জ্বালানি বা ডিজেল ব্যবহার করতে হবে। জ্বালানি ভর্তি হওয়ার পূর্বে স্থিরতা আসতে কমপক্ষে 48 ঘন্টা সময় লাগে। জ্বালানির কন্টেইনার পরিষ্কার রাখতে হবে। তো এরপর আমরা দেখছি গ নম্বর হচ্ছে আমাদের ইঞ্জিনের ওয়েরের লেভেল পরীক্ষা করে প্রয়োজনে ইঞ্জিন অয়েল দিয়ে অয়েল সাম্পের লেভেল পূর্ণ করতে হবে। ঘ নম্বর স্টার্ট দেওয়ার পর তেলের প্রেশার মাপার লাল ইন্ডিকেটর চেক করে নিতে হবে। এরপর হচ্ছে ও নম্বর হচ্ছে গিয়ার শিফটিং যতটুকু গতি দরকার গতি আনুন এবং বাষ্প নিষ্কাশন থ্রোটল সেট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো আমাদের 2 নম্বর নির্দেশনা। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর নির্দেশনা গেছে, এখন আমরা এটি যেটা দেখব সেটি হচ্ছে 4 নম্বর নির্দেশনা। তো আমরা 4 নম্বর নির্দেশনাটা একটু দেখি। এটা আমাদের 4 নম্বর নির্দেশনা। এখানে 3 হয়েছে, এটা একটু ঠিক করে নেবেন। এটি হচ্ছে 4 নম্বর হবে 4। তো এখানে হচ্ছে গিয়ার বক্সে খটখট শব্দ করার মূল কারণগুলো হচ্ছে গিয়ার মাত্রাতিরিক্ত ব্যবহার হলে বা গিয়ারের দাঁতে ফোটা ফোটা দাগ হলে। এরপর খ নম্বর হচ্ছে গিয়ারের দাঁত ভেঙে গেলে। গ নম্বর হচ্ছে বিয়ারিং অতিমাত্রায় পুরাতন হলে বা নষ্ট হয়ে গেলে। আর ঘ নম্বর হচ্ছে পর্যাপ্ত
অপর্যাপ্ত গিয়ার অয়েল, নিম্নমানের তেল, এই চারটা হচ্ছে গিয়ার খিটখিট বা খটখট করার মূল কারণ। এছাড়া এই পাশে আমরা আরও চারটা লিখেছি, সেটি হচ্ছে প্রতিকার। এই জিনিসগুলো করলে এই খটখট আওয়াজ হবে না। শিক্ষার্থীবৃন্দ, এতটুকু ছিল হচ্ছে আমাদের দশম সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্ম মেশিনারি পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।